ওয়েলকাম ব্যাক টু ফাইল টেকনো। হ্যালো অল ভিউয়ার্স অ্যান্ড অল ফ্রেন্ডস এবং অল স্টুডেন্ট। চলুন আজকে আমরা দেখব যে আমরা মাইক্রোসফট এক্সেলে যে কাজ করে থাকি এবং সেই কাজটাকে আমরা বর্তমান যুগে গুগল সিটের সাহায্যে একটা মেশিন থেকে অন্য মেশিনে সরাসরি লাইভ পারমিশন দেওয়া দেওয়ার ব্যাপার থাকছে, বা আমরা যদি চাই যে গুগল সিট নিয়ে একটা জায়গায় কাজ করার জন্য আমরা গুগল সিট নিয়ে কাজ করতে পারি। যে পেজের উপর আমাদের অনলি ফর একটা মেল আইডি লাগবে এবং সেই মেল আইডি ওপেন করে আমরা গুগল সিট থেকে সরাসরি কাজ করতে পারবো এবং চাইলে আমরা সেই পেজটাকে সেভ করে রাখতে পারি, অর্থাৎ সেভ করে ডাউনলোড করতে পারি। এটি যে নানা ধরনের এরকমই ব্যাপার আমাদের কাছে থেকে থাকছে। সো আজকে আমরা দেখব যে এই যে পেজটা, ওই পেজটা আমরা কিভাবে নিয়ে কাজ করতে পারবো। সো আমরা চলে যাই সরাসরি পেজের মধ্যে। তো চলুন, আমরা আমাদের মেলটি ওপেন করে রেখেছি যে filetekno2021@gmail.com মেলটি অলরেডি ওপেন করে রেখেছি। এবার আমরা চলে যাই যে এই মেল থেকে আমরা কিভাবে গুগল সিটে পৌঁছে যাব। সো আমরা ওখান থেকে সরাসরি গুগল সিট নিতে পারি, বা আমরা গুগলের যে অ্যাপস থাকে গুগল অ্যাপসে সরাসরি চলে যাব এবং ওখান থেকে আমরা খুঁজে নেব সিটস। তো আমরা গুগল সিটে ক্লিক করে দেবো। তো আমাদের কাছে গুগল সিটটি সরাসরি আমাদের সামনে ওপেন হয়ে যাবে, অর্থাৎ স্প্রেডশিট যেটা আমরা এক্সেল হিসেবে ব্যবহার করছি। সো আমাদের সামনে এইভাবে গুগল সিটটা সরাসরি চলে আসছে। এবার আমরা যেহেতু নতুনভাবে সিট নেব, তো আমরা অবশ্যই ব্ল্যাঙ্ক করব। সো ব্ল্যাঙ্ক করলে আমাদের সামনে যে বাটন ঘুরছে অটোমেটিক আমাদের কাছে প্রসেসিংয়ে রেখেছে, দিয়েও কী করবে আমাদের কাছে একটি সেট ওপেন করে দেবে। সো সরাসরি পেজটিকে আমাদের কাছে অবশ্যই ওপেনের জন্য আমরা একটু ওয়েট করব, তার কারণ যেহেতু এটা ইন্টারনেট সিস্টেম এবং গুগল সিট রয়েছে, সো এটি সরাসরিভাবে আমরা ওপেন করে নেব এবং ওপেন হয়ে গেলেই তবেই আমরা এই স্প্রেডশিটের ওপর বা গুগল সিটের ওপর আমরা কাজ করব। অর্থাৎ স্প্রেডশিট বা ডকুমেন্ট সেট বা ওয়ার্কশিট এবং সেট, আমরা এত কিছুভাবে এক্সেল সিটকেও বলতে পারি। সো এই এক্সেল সিট এবার ওপেন হওয়ারই অপেক্ষাতে, হয়তো নেট একটু স্লো চলছে আমাদের, তাই এই পেজটি সরাসরি ওপেন হচ্ছে না এবং ওপেন হয়ে গেছে আমাদের সামনে এই মুহূর্তে পেজটি। সো যেমনভাবে আমরা এক্সেল নর্মালি ব্যবহার করে থাকি, সো সেমভাবে এই জিনিসটি আমরা অবশ্যই ব্যবহার করতে পারবো এবং যাবতীয় আমরা ফর্মুলা যে ব্যবহার করে থাকি, যাবতীয় ফর্মুলা এই জায়গাতে সেমভাবে আমরা ব্যবহার করতে পারি। সো আমি ফার্স্ট একটু কাজ করে নেব। আমরা কিছু নাম্বার লিখে নিলাম। নর্মাল আমরা এক্সেলে যেমনভাবে নাম্বার লিখতে থাকি, সো আমরা সেভাবে নাম্বারগুলি লিখতেই পারি অবশ্যই, কিন্তু এক্সেল সিটের মতো এখানে নাম্বারগুলো থাকছে না। হয়তো সিটটা এখনও পুরোটা আপডেট হয়নি বলে এমনটা হচ্ছে, না হলে আদার্স ওয়াইজ আর কিছু হওয়ার কারণ নয় এটি। দেখে নিই তবু পেজটা ওপেন হোক। সো পেজটা ওপেন হয়ে গেছে আমাদের সামনে। এটাই কারণ ছিল যে পেজটি তখনও পর্যন্ত ওপেন হচ্ছিল না, অর্থাৎ নেটওয়ার্ক যদি ঠিকঠাক না থাকে তখন আমাদের কাছে পেজটি সমস্যা করাবে। সো নেটওয়ার্কটা আমাদের একটু স্লো রয়েছে, এই স্লোর জন্য আমরা এই সমস্যায় পড়েছি, হয়তো রয়েছে আর কিছু না। সো এখন আমাদের মোটামুটি কাজ করতে পারছি আমরা। সো আমরা সেমভাবে সেল অ্যাড্রেস যেমনভাবে তৈরি করে যা কিছু হয় সেম জিনিসটি আমরা এখানে ফর্মুলা বার থাকবে দেখতে পাবো। এবার আমরা চলে যাই, আমরা চাইলাম এই জায়গায় এসে অ্যান্সার নিতে চাই। সো এই জায়গায় যেমনভাবে আমরা ক্যালকুলেশন করতাম সেম একই ক্যালকুলেশন, সাম দিলাম, ব্র্যাকেট শুরু করব, সাম দিয়ে ব্র্যাকেট শুরু করলাম। ভ্যালু হিসাবে ফার্স্ট ইজ টু লাস্ট অটোমেটিক নিয়ে নিয়েছে, যেহেতু গুগল আমাদের কাছে আপডেট করাই আছে, দিয়ে আমরা এন্টার করলাম। তো সরাসরি অটোমেটিক আমরা অ্যান্সার দেখতে পেয়ে যাব। এবং যদি এই জায়গায় আমরা অবশ্যই ভ্যালু চেঞ্জ করতে থাকি, আমাদের কাছে ভ্যালু চেঞ্জ করতে থাকবে। সো এভাবেই আমরা গুগল সিটে এসে সরাসরি আমরা কাজ করতে পারবো। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। ধন্যবাদ সবাইকে।